ট্রাক এসে ওনাকে ধাক্কা মেরে দেয়। একটু আগে ওর হাতটা ভেঙে গেছে, শুধু অটো রিক্সা ওকে মেরে দিয়েছে। এই দায়ভার সম্পূর্ণ সিটি কর্পোরেশন এবং প্রশাসনের। ফুটপাত দখল মুক্ত করুন। ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। গতকালকে রাত্রেবেলায় আমাদের এক ভাই সাইকেল চালিয়ে যাচ্ছিল, যখন এই রোডে দিয়ে আসছিলেন তখন তিনি রাস্তা পার হবেন এমন সময় একটা ট্রাক এসে ওনাকে ধাক্কা মেরে দেয়। এর দায় ট্রাক চালককে আমরা দিতে পারি না, কেননা এখানের মধ্যে যখন আসবে তার অবশ্যই একটা স্পিড ব্রেকার দরকার, কিন্তু স্পিড ব্রেকার না থাকার কারণে কিংবা এই রোডে আসতে যখন সে এই রোডে ঢুকবে এখানের মধ্যে কোন রকম স্পিড ব্রেকার না থাকার কারণে ট্রাক চালক তাকে মেরে দেয়। অতএব এই দায় টিএমসিসি কে নিতে হবে। একজন সাধারণ ছাত্র হিসাবে, একজন সাধারণ ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা বলতে চাই আমাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। এছাড়াও আমাদের এক ভাইয়ের হাত, একটু আগে ওর হাতটা ভেঙে গেছে, শুধু অটো রিক্সা ওকে মেরে দিয়েছে। কেন? এখানের মধ্যে কোন রকম কোন স্পিড ব্রেকার নাই। অতএব আমাদের দাবিগুলো খুব দ্রুত মেনে নেওয়া হোক। আজকে আমাদের এই অবস্থান এবং ব্লকেট কর্মসূচিতে সকল শিক্ষার্থীদেরকে বলছি, আমাদের আজকে মূলত 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই ব্লকেট কর্মসূচি। 3 দফা হলো ফুটপাত দখল মুক্ত করুন। ফুটপাত থেকে সকল অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা ও অননুমোদিত বাজার ও ভবঘুরে স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে। পার্কিং আইন কার্যকর, নো পার্কিং জোন আমাদের এই বিদ্যালয়, প্রতিষ্ঠান, কলেজ রোডে কার্যকর করতে হবে। 3 নম্বর দাবি, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান রোডে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে। ফার্মগেট রেল ক্রসিং থেকে গির্জা পর্যন্ত এই রোডে কোন প্রকার অটোরিকশা, ট্রাক, ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে। আমরা বিগত মে মাস থেকে প্রশাসনকে আমাদের দাবি জানিয়ে আসছি, তারা আমাদেরকে বরাবর অবহেলা করেছে। 48 ঘন্টা পেরিয়ে গেলেও তাদের কোনো দাবি আমরা কার্যকর করতে দেখি না। আমাদের আজকের এই কর্মসূচি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে।